সব জায়গায় কুই কুই করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে না লাগবে না। মক্কার বুকে আমার নবীর সাহাবার সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি ছিল? কথা বলে না? কাফেরের সংখ্যা বেশি ছিল। বেশি থাকার জন্য নবীর সাহাবাদের উপর অত্যাচার করেছে না করেনি? আমার নবীর সাহাবাদের কত কষ্ট দিয়েছে জানেন? হ্যাঁ, হাত পা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে বুকের উপরে ভারী ভারী পাথরগুলো চাপিয়ে দিয়েছে, লোহার শিকগুলো আগুনে পুড়িয়ে লাল করে নবীর সাহাবাদের মুখে হাতে পায়ে ছেঁকা দিয়েছে। গালের ভিতরে আগুন ঢুকিয়েছে। হযরত বেলাল তোতলা হয়ে গেছে। হযরত বেলাল কি হয়েছিলেন? তোতলা হয়ে গেছে। হযরত সুমাইয়া নবীর সাহাবী মহিলা, হাত পা বেঁধে মরুভূমিতে শুইয়ে রেখেছে, পা খুলে একটা পায়ে চামড়া দড়ি বেঁধেছে, তেজি ঘোড়ার কোমরে বেঁধে দিয়েছে, আর একটা পায়ে চামড়া দড়ি বেঁধে তেজি ঘোড়ার কোমরে বেঁধে দিয়েছে। ঘোড়ার পিঠে বসে ঘোড়ার পিঠে চাবুক মারছে, ঘোড়া ছুটছে, পিঠে ছাল চামড়া, মাথার ছাল চামড়া সব উদরে দিচ্ছে, ঘোড়ার পিঠে চাবুক মারছে, ঘোড়া ছুটে ছুটে দুটো ঘোড়া দুদিকে চলে গেল। হযরত সুমাইয়া আমার নবীর সাহাবী, মাঝখান থেকে দুটো পা দুদিকে চলে গেল, মাঝখান দিয়ে চিরে দুভাগ হয়ে গেল। কাফেররা নবীর সাহাবাদের এত কষ্ট দিয়েছে, সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কাঁদছে, কোনো উপায় নেই। নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছে, এত কষ্ট দিয়েছে। কিন্তু প্রমাণ দিতে পারবেন যে একটা সাহাবাকে এত কষ্ট দিয়ে ভয় দেখিয়েও একটা সাহাবাকে নবীর দল থেকে বের করে কাফেরদের দলে ঢোকাতে পেরেছে? কথা বলেন না? পেরেছিল? অত হালকা ইমানের মানুষ নয়। তারা জানে জীবন দিয়েছেন কে? মরতে একদিন হবে না হবে না? একদিন মরতে যখন হবে, ইমান নিয়ে খুশি মনে মনিবের দরবারে ফিরে যেতে চা। মরণ একদিন হবে, আজ বলো 10 বছর পরে বলো, ইমানটা নিয়ে মরবো, কাফেরের কাছে ইমান বিক্রি করব না। কত টাকা দিয়েছে, পয়সা দিতে চেয়েছে, না না হবে না। নবীকে মেনেছি, মানার মতো মেনেছি, আল্লাহকে মেনেছি, মানার মতো মেনেছি। এই মানা অবস্থায় ইমান নিয়ে মরতে চায়, তাতে জীবন থাক আর যাক। ইমান নিয়ে মনিবের দরবারে ফিরে যেতে চায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে তার নামায় আমাল আল্লাহ পাক 7 তবক আসমান 7 তবক জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, ওই বান্দার নামে আল্লাহ বেহেশতের বাগিচা, একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করেন। জোরে বলবেন না? ওই একটা গাছ এত সুন্দর হয়, ওই গাছটার ছায়া, ডালপালা, শাখা প্রশাখা আল্লাহর বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই তেজি ঘোড়াটা ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথাটায় যেতে ঘোড়াটা রাত দিন ছুটবে। ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথায় যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না না? তার বেহেশতটা কত বড়! আমি গোটা বেহেশতের কথা বলিনি, বেহেশতের একটা বাগানের কথা বলি।
বেহেশতের বাগিচার কথা বলেছি। সব থেকে শেষের বেলায় যে বান্দাকে আল্লাহ বেহেশতে দেবে, তার বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়া 10টা দুনিয়া। এটা হলো মিসকিন বেহেশত। হযরত শাহ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাত কিতাবের ভিতর লিখেছেন, যাকে আল্লাহ সব থেকে শেষে বেহেশত দেবে, এই বেহেশতের হলো মিসকিন। সবার শেষে যাকে বেহেশত দেবে, তার এরিয়া যদি এত বড় হয়, তা সব থেকে বড় বেহেশত যারা পাবে, ওর থেকে বড় বেহেশত যারা পাবে, তাদের এরিয়া কতটা বড় হবে? আর আপনি ওই বেহেশত নিয়ে কি করবেন? আপনি কি করে বেড়াবেন, ঘুরবেন? আল্লাহ পাক আপনাকে বেহেশতের ভিতরে একটা তেজি ঘোড়া দেবেন। ঘোড়া দুটো ডানা থাকবে, ঘোড়ার পিঠে বসবেন, আপনাকে উড়িয়ে 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 আপনার বেহেশতের এরিয়াটাকে আপনাকে পরিদর্শন করাবে। জোরে হবে না? আপনি জানেন দুনিয়াটা বড় না সূর্যটা বড়? বিজ্ঞান কি বলছে? দুনিয়াতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। এবারে বলুন যে তারাগুলো, আসমানে অসংখ্য কোটি কোটি তারা আছে না নাই? আল্লাহ তার অপার ক্ষমতা আল্লাহ রেখেছেন। ওই এক একটা তারা, তারা বড় না সূর্য বড়? ছোট ছোট দেখাচ্ছে তারা। ওই জানেন তারাগুলো কত বড়? ওই রকম সূর্যকে হাজার হাজার বার খেয়ে হজম করবে এক একটা তারা। আল্লাহ রেখেছেন কোথায়? তার অপার ক্ষমতায় কুদরতে আল্লাহ রেখেছেন। জোরে বলবেন না? সবচেয়ে ছোট বেহেশতের কথা শুনে অবাক হয়ে যাবে। সবচেয়ে ছোট বেহেশতের কথা অবাক হয়ে না। আমার ভাইজানরা, বাপ জানেরা, আল্লাহ পাক তিনি দয়াময়, তার বান্দা বান্দির জন্য এইসব নিয়ামত গুণ তিনি রেখেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে আল্লাহুম্মা। ঠান্ডা হয়ে গেল তো, খোলার জন্য বাষ্পটা বেরিয়ে গেল, বাষ্পটা বেরিয়ে গেল। মেয়েরা, মহিলারা, মা বোনেরা, আপনাদের বসার জায়গা আছে, বসুন। রাস্তায় ঘুরবেন না, বাজারে দোকানে দাঁড়ে ঘুরবেন না। আপনাদের বসার জায়গাগুলো খালি রয়েছে, ওইখানে বসে। মা বোনেরা বসুন। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر. प्यारे हाज़रीन मजलिस, हमारी ईमानदार भाईरा, अल्लाह वाला भाईरा, जवान जुबकेरा, आमादेर कलिजार टुकड़ा सन्तानेरा, बयोज्येष्ठ आमार मुरुब्बियानगणेरा, पर्दार अवस्थित आमार मा ओ बोनेरा, जलसा ও মাহফিলে বিড়া মল্লিক পাড়ায় বাৎসরিক মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান, সম্মানীয় যুবক বৃন্দগণেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছেন। আজ বিড়া মল্লিকপাড়া গ্রামের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, গেট করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহটাও জোরে বেরোচ্ছে না, সুবহানাল্লাহটা জোরে হচ্ছে না। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না? এই জায়গাটায় গিয়ে যতক্ষণ বসে থাকতে পারবে বাবা, বসার জায়গা যদি না পাবেন দাঁড়িয়ে থাকবেন। কষ্ট হলো, জায়গা ছাড়া চলবে না, একবার ছেড়ে দিলে বারবার সুযোগ পাবেন না। এমন একটা জায়গা
যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, তাহলে ভিড় কেমন হয়? ভিড়ের কথা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে বিড়া মল্লিক পাড়ায় বসে হাজি সাহেবদের মুখে সেইখানকার গল্প এখানে বসে শোনা, চোখে দেখার মতন হবে? মোবাইলে দেখলে হবে? মোবাইলে দেখলো চার পাশের এক পাশ দেখতে পাবে, তিন পাশ কোথায় আড়াল। বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহ। আল্লাহ নিয়ে বলবে, যে ব্যক্তি আমার ওকাতের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারের সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন সুবহান। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতেন, আমার ওফাতের পরে যে ব্যক্তি আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুবহানের শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিয়ামতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে হবে না? একবারই বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীকে দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, যে বাচ্চা হোক আর জওয়ান হোক, আদবয়সী মুরব্বী, মেয়ে ছেলে বেটা ছেলে, যিনি যে দেশেই থাকুক, সেই দেশ থেকে জান প্রাণ যে মোহব্বত করে ভালোবেসে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই, এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়। নবীকে মানার নাম হলো ঈমান। আগে মানতে শিখুন, তারপর তো করবে। কাবার জন্য নবী না নবীর জন্য কাবা? নবী আগে না নামাজ আগে? আর কথা বলেন।
নবী আগে না নামাজ আগে? আগে নবী, আগে নবী। ইমান সাফ করে, ইমান সাফ করে। এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে, এই বক্তাগুলো অধিকাংশই আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের ফেস্টন গুলো লাগিয়ে দিয়ে ঘুরছে। এরা কিন্তু পাক্কা বেঈমান, এরা পাক্কা বেঈমান। উপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার। চিনতে পারছেন না? বলে দিলে ধরে ফেলবেন ও আহলে সুন্নাতুল জামাতের মানুষ নাকি অন্য দলের মুনাফিক। আমি বলে দিলে কিন্তু ধরে ফেলবেন, ডপ ধরে ফেলবেন। আমাদের বাগানে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, ইমামতি করছে, মুদারিসি করছে, চাঁদা তুলে তুলে খাচ্ছে, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মানুষ নয়। নবী নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাদাম দুআদাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখেরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। বলুন নাউযুবিল্লাহ। আযানে মুনাজাত নাই, নামাজেও মুনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত করলে কবর পূজো, মাজার জিয়ারতকে মাজার পূজো, পীরদের মাজার জিয়ারতকে পীর পূজো, পীর পূজো, পীর পূজো। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মাজার জিয়ারত করে না, মাজার পূজো করে। এই কথা বলে না সেটা। আজমির শরীফে খাজা বাবার মাজার জিয়ারত করে, মাজার পূজো করে। এরা বলছে পূজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তার বেতেরের নামাজ পড়লো 3 রাকাত। ক রাকাত? এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে তারাবির নামাজ 8 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিল কত রাকাত? কথা বলে না? 20 রাকাত। আর মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত? এই ছেলে চুকে যুবক কথা পড়ো, মুরব্বীরা তো মোবাইল দেখে না, তোমরা তো দেখো, বলো 8 রাকাত। তা ক রাকাত কমলো? ক রাকাত কমলো? এরা নাপিতের জাত ঢুকেছে আমাদের বাগানে। নাপিত, নাপিত বোঝে? নাপিত, আপনাদের নাপিত আছে? নাপিত কি করে? চুল কাটে। এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়ে দিয়েছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। বলেন, উত্তর দেন। 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? উম্মতের হায়াত কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে যাবে। কিছু
সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে বিড়া মল্লিক পাড়া মা পেলে যতগুলি মুসলমান বসে আছে, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিরা পর্যন্ত ওটাও বাঁচবে না, ও মরে যাবে, একটাও বাঁচবে, সব কটাই মরে যাবে। আবার নতুন করে মানুষ আবার তৈরি করবে, এর একটাও থাকবে না, ছোট্ট কচিরা পর্যন্ত মরে যাবে। আমার রাসূল পাক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন কেন? না পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন আল্লাহ পাক। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, তারা তেমন আমল করবার সুযোগটাও বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন, এরা কি করবে? কেন না দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, দোকানদারি, চাকরি বাকরি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি মজুদদারি করবে, দোকানদারি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পুতাদের আবার তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। আমার উম্মতের আমল করার সময় তো কম। পেটে খিদে থাকলে নামাজ ভাল লাগবে? এরা কিচ্ছু কথা বলে না। পেটে খিদে লাগলে নামাজ ভাল লাগবে তো? ছেলে মেয়ে নাতি চ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতেছে, নামাজ ভাল লাগবে? আমার উম্মত গুলো ছেলে মেয়ে নাতি পোতাদের তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আমলও করবে। এদের আমল করার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মত উম্মতির ব্যাপারে তো মন খারাপ করবেন না, আপনিও তো চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেরকার জামানার নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে হলো না? আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলি আপনার উম্মতে ফলো রাখে, ওই রাতগুলো যে গুরুত্ব দেয়, ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে। ওই একটা রাত জেগে জেগে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই একটা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে। ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলে সমতুল্য নেকি লিখে দেব।
আপনার উম্মাত উম্মাতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি, 70টা ফরজ আমলের নেকি, রোজার মাঝে একটা ফরজ আমলে আপনার উম্মাতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে হাবিব আপনার উম্মাত উম্মাতির পূর্বে জামানা নবী আলাইহিস সালামের উম্মতে থেকে আপনার উম্মাত উম্মাতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। মানুষ তো নামাজ পড়েই না, মানুষ নামাজ পড়েই না, তবুও ছেলে পেলে গুলো যুবক গুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে একে অপরে বলেন না আনন্দ ফুর্তির সাথে এসে মসজিদে এসে যে রহমতের মাস, বরকত, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মসজিদে এসে তো ইমামের পিছনে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে তা আবার 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করছে। এই রমজান শরীফ মাসে কেউ যদি তারাবির নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে, ওর মা যদি বেঁচে থাকে দেখবেন, এই তুই ঘরে শুয়ে আছিস, সবাই মসজিদে নামাজ পড়ছে, রোজার মাস, তারাবির নামাজ, মসজিদ ভর্তি মুসল্লি, আর তুই ঘরে শুয়ে আছিস, যা মসজিদ যা। ওর বিবি যদি থাকে, বিবিও তারাবি পড়ে, কিন্তু স্বামী তারাবি পড়ে ঘরে শুয়ে আছে, ওর বিবিরও মন খারাপ, সবাই মসজিদে তারাবি নামাজ পড়ছে আর আপনি ঘরে শুয়ে আছে। ঘরে শুয়ে থাকার জন্য স্বামীর উপরে বিবি কিন্তু খুশি নয়। আপনি এটা কি করছেন? নামাজ তো পড়েন না, রোজার মাস, সবাই মসজিদে তারাবি পড়ছে, মসজিদ ভর্তি মুসল্লি, আর আপনি ঘরে শুয়ে আছেন। যান মসজিদ যান। আজকে যদি রোজা না রাখে, রোজা যদি না রাখে, কত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রোজা রাখছে, 6 বছর 7 বছর, আমার নাতিরা রোজা রাখে, এই সবে বারাতে রোজা রেখেছে, মুহররম মাসে রোজা রাখে, সবে কদরে রোজা রাখে, লাইলাতুল আশুরা মুহররম মাসে রোজা রাখে। ওই বাচ্চাগুলো দেখে মায়া লাগে, গাড়ি করলে ঘুরি, আমি জলসা রাখি না, ওইগুলো ঘরে থাকে, ওদের গাড়ি করলে ঘুরি, বাজারে নিয়ে যায়, দোকানে নিয়ে যায়, কি কেলে কোনটা নেবে লাও, কি কি কিনবে কেন, আমি পয়সা দিচ্ছি, মেলায় জিনিস কেনে, ছেলে মানুষ তো যেটা থেকে শখ, কেন টাকা আমি দিচ্ছি, ঘরে নিয়ে আসে, কত আনন্দ। এই বাচ্চা ছেলেগুলো তো রোজা ফরজ হয় না, রোজার হুকুম হয় না। এই ছোট ছোট ছেলে মেয়ের রোজা রাখলে কি হয় জানো? আল্লাহ ওই নেকিটা বাপ মায়ের নামায় আমালে লিখে দেয়। তুমি 26 বছর 25 বছর 18 বছর 20 বছরের জওয়ান রোজা রাখুনি কেন? রোজার মাসে যত বেড়া, রোজা না রাখবার বাহানা, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে খাও, রোজা রাখে মা, রোজা রাখে মা খাবো, কি খাবি? কি খাবো, খিদে লেগেছে, কি খাবি দেখি যা, তোকে আমি রোজাদার মা হয়ে তোকে রান্না করে খাওয়াতে পারবো না। অত বড় জওয়ান ছেলে রোজা রাখিনি, আমি মা তোকে রোজা দিয়ে রান্না করে খাওয়াবো? বেরোজগারকে রোজাদাররা রান্না করে খাওয়ানো জায়েজ না না জায়েজ, হারাম না হালাল? আপনি জানেন হারাম, তুই খাবো, মা কি খাবো, মা কি খাবি? আমরা ভোরবেলা সেহরি খেয়েছি, দেখুন ঝুটো পড়ে আছে, ঝুটো, ওই ঝুটো গুণ খেয়ে যা, আপনাদেরকে ঝুটো বলে নি, এটো বলে, ওই এটো করে যেগুলো পেয়ে যায় ওইগুলো খেয়ে যা। ইফতারির সময় মা বসেছে বউ মায়েদের নিয়ে, নাতি পুতিন, নাতনি পুতিনদের নিয়ে, পোতা পুতিনদের নিয়ে, মা বসেছে বউ মায়েদের নিয়ে, ইফতারি করবে, কত রকমের খাবার ইফতারি সব সাজিয়ে নিয়ে বসে আছে মা।
ও বলছে মা আমি খাবো। তুই কোথা খাবি? ভাগ, তোকে নিয়ে আমি ইফতারি করবো? তুই বেরোজদার, তুই জানিস নি আমি রোজাদার। কিয়ামতের দিন রোজাদারদের বকশিস বেহেশতের ভিতরে আল্লাহ পাক নিজ হাতে রোজাদারদের মুখে ইফতারি তুলে তুলে খাওয়াবে। কত রকমের আইটেম আল্লাহ পাক নিজ হাতে খাওয়াবে। কত বছর? 500 বছর। কত বছর? 500 বছর ধরে আল্লাহ নিজ হাতে খাওয়াবে। আমি ইফতারি করছি, তুই আমার কাছে ইফতারি খাবি? বেরো এন থেকে, সরে যা, দূরে যা, যা সরে যা। খাওয়া হয়ে গেলে যেগুলো ঝুটো থাকবে, হেঁটো চপ, বুড়ি বুড়ি ছোলা, ফল ফুল যা থাকবে ঝুটো এঁটোগুলো, ওইগুলো তুই খাবি। বুঝতে পারছি না, পারছিস না? কোনগুলো খাবে? আমরা খেয়ে যেগুলো বাঁচবে ওইগুলো তুই খাবি। পরের দিন বলে মা আমি রোজা রাখবো। পরের দিন কি বলে? মা আমি ভুল করেছি, মা মাফ করো, মা আমি রোজা রাখবো। পরের দিন বলে আমি রোজা রাখবো। রাখ, খুশি না বেজা? খুশি না বেজা? খুশি। বুঝলেন না আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত মাস চলে এসছে। আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখে। আল্লাহ পাক রোগ ব্যাধি থেকে আল্লাহ মুক্তি করে, অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক এক মাস রোজার হক, তারাবির নামাজের হক আল্লাহ আদায় করার সকলকে তৌফিক ইনায়াত করে। জোরে বলুন আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, জোরে বলুন না আল্লাহ। আল্লাহ বলে নামাজ তোমাদের জন্য, রোজা আল্লাহ আমার জন্য। আসসাওমু লি, আসসাওমু লি, রোজা আমার জন্য। রোজাদারদের বদলা আমি স্বয়ং আল্লাহ তাদের বদলা। আল্লাহ বলে ফেরেশতাদের লেখো, নেকি লেখো। কত লিখবো আল্লাহ? 70 থেকে 700 গুণ নেকি লেখো। 700 গুণ নেকি লেখো। ফেরেশতারা লেখে, আল্লাহ বলছে আরো পাবে। ফেরেশতা আল্লাহ কত লিখবো? তোমরা কি লিখবে? লিখতে হবে, ওটা আমি আল্লাহ নিজ হাতে দেবো। আরো পাবে। 700 গুণ নেকি লিখার পরে ফেরেশতারা আল্লাহ বলছেন ওটা হয় না, আরো পাবে। আল্লাহ পাক আরো পাবে তো কত বলুন, আমরা লিখবো। ওটা তোমার লেখা লাগবে না, ওটা আমি নিজে হাতে রোজাদারদের করে আমি নিজ হাতে দেবো। তো মনিব যখন তার গোলামকে দেবেন, বেশি দেবেন না কম দেবেন? মনিবের ভান্ডারে কিছু কম আছে? কথা বলেন, যত দেয় তত বাড়ে, পুরোই না। আর আমি আপনি যত দিই তত কমে, আর আল্লাহ দিলে কমে না, আরো বাড়ে। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা? আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য আল্লাহ সুস্থ রাখুন, তন্দুরস্তি হাল ইনায়াত করুন। বেমার মুসিবত আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ পাক শিফায়াত কুল্লি ইনায়াত করে। একমাত্র রোজার হক, তারাবির নামাজের হক আল্লাহ আদায় করা সকলকে তৌফিক ইনায়াত করে। জোরে বলুন আল্লাহ, জোরে বলুন না আল্লাহ। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবক, আল্লাহ নবী আল্লাহর কাবা ঘরের ছায়াতে বসে কাঁদছেন। কাবা শরীফের ছায়া, কাবা শরীফের ছায়াতে বসে নবী কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করছে, হুজুর কাঁদছেন কেন? হুজুর আপনার চোখে পানি দরদর করে বেরোচ্ছে, দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে, হুজুর কাঁদছেন কেন? হুজুর মক্কার কোনো কাফের, কোনো বেঈমান আপনার সাথে বেয়াদবি করেছে, কেউ আপনাকে অপমান করেছে, হুজুর কাঁদছেন কেন? আল্লাহ না না, আজকে কোনো কাফের বেঈমান আমার সাথে বেয়াদবি করেনি, তবে কাঁদছেন। আল্লাহ রাসূল বাবা ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত, মোবারক আয়াত আল্লাহ পাকের হুকুমে আমার কাছে অবতীর্ণ করে গেলেন, নাযিল করে গেলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। وأمر حبيب আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দিন যারা নাকি গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে চলে গেছে, ওদেরকেও বলে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, না উম্মেদ না হয়ে যায়। ওদেরকেও বলে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমতের আশা করে। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাশের, তাদের সামনের পেছনের সমস্ত গুনাহকে মাফ करने वाला बड़ो गफूरुर रहीम হচ্ছি। বান্দার গুনাহ কত দূর, এই পাহাড় সমান। আল্লাহ বলে আমার রহমত আসমান ছাপিয়ে গেছে। বান্দা যদি গুনাহ করতে 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 পাহাড় আসমানে ঠেকে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ আমার রহমত বান্দার উপরে 7 তবক আসমান পার করে আরশে আজিম ছাপিয়ে গেছে। জোরে বলবেন না, আরে একটু জোরে বলা যাবে না? দুনিয়াতে কেউ আছে ছেলে মায়ের সাথে বেয়াদবি করে, বাপের সাথে বেয়াদবি করে, বাপ মা সন্তানের উপর মায়া মোহাম্মত কম না বেশি? কথা বলে না, কম না বেশি? ছেলে মাকে গাল দিয়েছে, বাপকে গাল দিয়েছে, অপমান করেছে মাকে, বইয়ের কথা শুনে বইয়ের কান বাগানের সঙ্গে মাকে তুচ্ছ তাচ্ছল্য করলো। মাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়, বাপকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়। এমন ছেলে দুনিয়ায় আছে না? না। কথা বলে না? হ্যাঁ, বড় ছেলেটা একসাথে দিন করবে, মা আমি আলাদা খাবো, খা। ও বাবা, মেজুরাও থাকে দিন কত একসাথে থেকে ভালো করে সংসার সবকিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে ও বলছে আমি আলাদা খাবো। ছোটটা কি করবে? বড় মেজুরে গেল, ছোটটা সেও দিন কত থেকে একসাথে থেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে ছোট বলছে মা আমিও আলাদা খাবো, খা। বুড়ো বুড়ি কার কাছে খাবে? হ্যাঁ বাবা, বুড়ো বুড়িটা কার কাছে খাবে? আর আপনার সংসারে ভারী কে হলো? কথা বলে না, কে ভারী হলো? কাকে খাওয়াতে কষ্ট হচ্ছে? বাপ মাকে। মা বাবা এত খায়, এতটুকু ভাত, নরম ভাত, একটু ডালের পানি, একটু তরকারি ঝোল, তাতে মা খুশি না বেজা? কথা বলে না। মা কি গোশ মাছ খাবার বয়স আছে? ডিম খাবা, ঘি খাবে, মাখন খাবে, হজম করার ক্ষমতা আছে? হ্যাঁ বাবা, হজম করার শক্তি আছে। তোমার সঙ্গে ভারী কে হলো? ছেলে গাল দিচ্ছে মাকে, মেয়ে গাল দিচ্ছে, বউ গাল দিচ্ছে শাশুড়িকে। কোনদিন বলতে পারবে মা কোনদিন ছেলে মেয়েকে ডেকেছে আয় আমার কাছে মাফ করে দেবো? বলে মা মাফ করে দেবো, বলে আয় মাফ করে দেবো? মা বলুক মা বেয়াদবি করেছি মাফ করো মা, তোমায় গাল দিয়েছে মা, তো অসম্মান করেছি, তোর খেদমত করিনি মা, তোমার ভরণ পোষণ যোগায়নি মা, তোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, বেইজ্জতি করেছি মা। ও বলুক,
বললে মাফ করে দেবো, মাও চাই বলুক মাফ করে দেবো। বলে না কেন, আসে না কেন? নিশ্চয় কোনো বাজে ছেলে বন্ধুর সাথে মিশেছে, খারাপ বন্ধুর সাথে মিশেছে, তাই আসে না। আসলি তো মাফ করে দিতাম। আমার আল্লাহ এত বড় দয়াময়, এত বড় মেঘের মান, দয়াময়, দয়ালু, দয়ার সাগর। চুরি করেছি আমার কাছে আয়, ডাকাতি করেছি আমার কাছে আয়, মদ খেয়েছি আমার কাছে আয়, সুদ খেয়েছি আমার কাছে আয়, খুন করেছিস আমার কাছে আয়, জিনা করেছি আমার কাছে আয়। আয়, মাথাটা হ্যাট কর, নাকটা কপালটা ঠেকা, নাক কপালটা চেষ্টা কর, মাথা হ্যাট কর। আমি তোর জীবনের পাহাড় পাহাড় গোনাগুলিকে মাফ করে দেবো। বলবেন না? শুধু মাফ করেন না, আসামির খাতা থেকে নামটাও কি, নামটাও মুছে দেন। একটা মনে চুরি করে, ডাকাতি করে, খুন করে, অন্যায় করে, পুলিশ প্রশাসন থানায় ধরে নিয়ে যায়, শাস্তি সাজা, জেল জরিমানা হয় না, হয় না, যখন ছেড়ে দেয় আসামি খাতায় থানাতে ওর নামটা থাকে না, নামটাও মুছে দেয়, কেটে দেয়, কথা বলে না। আবার যদি করে, আবার শাস্তি সাজা, জেল জরিমানা, আবার যখন ছেড়ে দেয় থানার আসামির খাতে ওর নামটা থাকে না, থাকেনি। যতবার অন্যায় করে ততবার ধরে নিয়ে যায়, শাস্তি সাজা, জেল জরিমানা। ছেড়ে দেবার সময় তার থানার আসামির খাতায় নাম থাকে না, নামটা মুছে দেয়। আল্লাহ পাকের নিয়ম সেটা নয়। আল্লাহ পাক শুধু মাফ করেন না, শুধু মাফ করেন না, আসামির খাতা থেকেও নামটাকেও মুছে দেয়, এমন ভাবে মুছে দেয় বান্দা যেন জীবনে কোনোদিন এইরকম গুনাহ কাছে জীবনও করেই নাই। কেন? আমার বান্দা একদিন বেহেশতে যাবে, একদিন বেহেশতে যাবে। ও বেহেশতে গিয়ে ওর আত্মীয় স্বজন, বন্ধু, জানা পরিচিত বেহেশতি বান্দাদের কাছে যেন লজ্জিত না হয়। এ বান্দাটা আসামি, জাহান্নামে জেল খেটে হাজত খেতে আসছে, এমন ভাবে মাফ করে দেন বান্দা যেন জীবনে কোনোদিন গুনার কাজ, পাপের কাজ জীবনেও করেই নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটা তো উম্মতের খুশির খবর, আপনি কাঁদছেন কেন? আপনার চোখের পানিতে দাড়ি মোবারকগুলো ভিজে যাচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে, হুজুর এত কাঁদছেন কেন? এটা শোনালেন এটা খুশির কথা। নবী বলেন, ওমর ফারুক বাবা, আমি এই জন্য কাঁদিনি, আমার কাঁদার কারণ অন্য জায়গায়। বাবা ওমর ফারুক, আমার কাঁদর কারণ অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দেন, হাবিব গো, ও আমার প্যারা বন্ধু, প্যারা দোস্ত, আপনার বান্দা বান্দি, আপনার উম্মাত উম্মতি, আমার বান্দা বান্দি যারা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, পাপী অপরাধী আসামি, এ দোকানে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে বড় লজ্জাবোধ মনে করি। চুল পাকা, দাড়ি পাকা, পাপী আসামি, মেয়ে ছেলে বেটা ছেলেকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক এদেরকে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমি কাঁদছি ওদের জন্য, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, মেয়ে ছেলে বেটা ছেলে, যেখানে আল্লাহ পাক বলে আমাকে বড় লজ্জাবোধ মনে হয় জাহান্নামায় দিতে।
এদের কি লজ্জা হয় না? এদের কি শরম লাগে না? চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কদিন পরেই মরে যাবে। মরার চিঠি এসে গেছে। চুল পাকা দাড়ি পাকাটা কি? চোখে কম দেখা, দাঁত ভেঙে গেছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, থরথর করে, উঠতে পারছে না বসে। কথা বুঝতে পারছে না? পারছেন? এগুলো লক্ষণটা কিসে? এগুলো লক্ষণটা কিসে? মরার লক্ষণ তো। কদিন পরে তো মরে যাবে। এদের লজ্জা হয় না? এদের শরম লাগে না? এরা কবে ভালো হবে? এরা কবে পরিবর্তন হবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের জন্য এই কারণে কাঁদছি। আল্লাহ বললেন, হাবিব, আপনার চুল পাকা, দাড়ি পাকা, মেয়ে মরদ উম্মত, উম্মতি গুলো পাপী আসামি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করা দামায়। আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা, দাড়ি পাকা, মেয়ে মরদ উম্মত, উম্মতি গুলোকে জাহান্নামায় দিতে, আমি আল্লাহ পাক এদের জাহান্নামায় ঢুকাতে আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমি নবী কাঁদছি এদের জন্য। এরা কবে ভালো হবে? এরা কবে পরিবর্তন হবে? কদিন পরে মরে যাবে, চিঠি এসে গেছে। এরা সংশোধন হবে কবে? আমি রাসূলুল্লাহ এদের জন্য কাঁদছি। চিন্তা করেছেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, আপনার কত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে পড়বে, মনে থাকবে? আল্লাহ নিমা বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মত, উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার ছেলে মেয়ে, বিবির কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী। হাদা আবু বকর সিদ্দিকের মেয়ে, যার ব্যাপারে আল্লাহ নবী নিজে বলেছে ইসলামে যত এলেম আছে সমস্ত এলেমের 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। আমাদের আয়েশা হাজার হাজার সাহাবাদের উস্তাদ ছিলেন। শরীয়তের মাসলা মাসাইল, ফতোয়া, ফরায়েজ বড় বড় সাহাবায়ে কেরামরা লিখতেন, কিন্তু আমাদের আয়েশা সিদ্দিকাকে না দেখিয়ে কোনো ফতোয়া, ডিক্লার, ঘোষণা দিতে পারতেন না। হাদিস পাকের হাফেজা, কোরআন পাকের হাফেজা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত হাফসা কোরআন পাকের হাফেজা ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফে হাফেজা। আম্মা জান যখন জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূলকে যে হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার দর্শনটা পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মত, উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত, উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। যদি গুনার পাল্লা ভারী হয়, আল্লাহর আযাবের ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমি নবী দেখতে পেয়ে ছুটিয়ে ছুটিয়ে গিয়ে ওই গুনাহগার উম্মতের আরেকটা হাত ধরবো। আল্লাহর আযাবের ফেরেশতা আমার উম্মতটা কাঁদতেছে, এত কাঁদছে, ওকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে হুজুরের তো কোনো নেকি নাই, এ তো সবই গুনাহ।
আল্লাহর হুকুম হয়েছে তাই জাহান্নামে নিয়ে যাচ্ছি, নবী বলবে ছেড়ে দাও, ছেড়ে দাও। নবী খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন, জোরে বলবেন না? আরে একটু জোরে হবে না? আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন, জোরে বলবেন না? ছেড়ে দাও, ওটা আমার উম্মত। ফেরেশতা বলে হুজুর একটু ফায়সালা হয়ে গেছে, হোক, তুমি ছেড়ে দাও। আমি আমার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার আপিল করব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নবী কাঁদবেন, আল্লাহ পাক আমার উম্মতটাকে আপনার আযাবের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা, আমার উম্মত থেকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নাতকে আমল করবে তার নামায় আমালে আমি আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেব। আমার উম্মত থেকে জাহান্নামে নিয়ে যাবে, নিয়ে যা। তো টুপিটা খুলে দেন, টুপিটা খুলে দেন, দাড়িটা খুলে দেন, জুব্বাটা খুলে দেন। আমার সুন্নতের অসম্মান হবে আল্লাহ। আপনি আমার সুন্নতের কথা আপনি বলেছেন, 100 শহীদের সওয়াব। আল্লাহ পাক আপনি আমার সুন্নতের হেফাজত করুন। আল্লাহ বলে হাবিব টুপি খোলা যাবে না, দাড়িও খোলা যাবে না, আর জুব্বাও খোলা যাবে না। আমি আল্লাহ আমার ঘোষণা দিয়েছি, আমার হাবিবের আমি আল্লাহ সুন্নাতের অসম্মান করব না। এত জোরে বলা যাবে না? যা ফেরেশতা, আমি আল্লাহ আমার হাবিবের সুন্নাতের খাতিরে আমার এই হাবিবের গুনাহগার উম্মত থেকে নাজাত দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়িপাল্লার কাছে যদি আপনাকে দেখতে না পায় কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার দর্শন পাবো? আল্লাহ বিবি আয়েশা, আল্লাহর আরশে আজিমে এমন ঘোষণা হবে, এবার আখিরি জামানা পয়গম্বরের উম্মত উম্মতিরা পুলসিরাত পার হবে। পুলসিরাত, পুলসিরাত, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত, পুলসিরাতের নিচে কি আছে? চুলের মতো সরু, হীরার মতো দাগ, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। দুবাই গেছিলাম, দুবাই আমি গিয়েছিলাম, দুবাই ধনী মুরিদান নিয়ে গেল, এক একজনের টিকিট হচ্ছে 57,000 টাকা করে টিকিট। এক ধনী মুরিদান, ডায়মন্ড হারবার দিয়ে বাড়ি, বড় ব্যবসা করে ওখানে, দুবাইতে ব্যবসা করে, বড় ব্যবসায়ী। নিয়ে গেল আমাকে, আমার সঙ্গে 11 জনকে নিয়ে গেল, একজনই নিয়ে গেল। অতদিন থাকলাম, সব কিছু খাওয়া দাওয়া, চলাফেরা, বেড়ানো, গাড়ি ভাড়া সব কেউ একাই একাই ধনী মুরিদান। আমার ছোট ছেলে আল্লাহ পিজাদ মনে সানাউল্লাহ সিদ্দিকী, বড় ছেলে আল্লাহ নুরুল্লাহ সিদ্দিকী, মেজর ছেলে পিজাদ আল্লাহ মনে সাফিউল্লাহ, আর ছোটটার নাম আল্লাহ সানাউল্লাহ। কুয়েতে যায়, ইন্দোনেশিয়াতে যায়, মালয়েশিয়াতে যায়, ব্যাংককে যায়, দুবাইতে যায়, এই কদিন আগে রাশিয়াতে ঘুরে, রাশিয়া, উজবেকিস্তান। কোথায়? রাশিয়া, উজবেকিস্তান। নকশবন্দিয়া তরিকার পিরানে পীর হুজুরে মাজার, বরফ বরফ পড়ছে, থুতু ফেলছে, শরীর বরফ হয়ে যাচ্ছে, থুতু ফেলছে, থুতুটার সঙ্গে সঙ্গে মাটিতে পড়বার আগেই বরফ হয়ে যাচ্ছে থুতুটা। এই খেলে সানাউল্লাহ গিয়েছিল আমার সাথে
দুবাইতেও গেছিল, দুবাইতে ঘোরালো, বহু জায়গায় ঘোরালো। ওই সে মিনারে করেছে, মিনার 155 না 60 তলা মিনার, কি কি গো, বুর্জ খলিফা, কয়েক মিনিটের মধ্যে উঠে গেল উপরে, এমন স্পিড ওলা লিফট। আর একটা জায়গায় নিয়ে গেল, ওরা করেছে পুলসিরাত, পুলসিরাত করেছে 22 তলা উপরে, সেখানে নিজে রাস্তা, রাস্তা কাঁচ বিছানো, কাঁচ, আর সম্পূর্ণ ফাঁকা, 22 তলা উপরে ফাঁকা, ওর উপর দিয়ে হেঁটে যেতে হবে। এবার কাঁচ মানে ধপধপ করছে, পরিষ্কার চকচক, ওই কাঁচে পা দিয়ে আপনাকে উপরে যেতে হবে, বেলা না হলো 50 হাত মতন যেতে হবে ওই পা দিয়ে হেঁটে, খুব সাহসের ব্যাপার। আমি তো যেতে পারি না, বুঝলেন না? আমার ছেলেরা হাত ধরে ধরে, নাতি হাত ধরে ধরে নিয়ে গেল, পার করলো। ওরে বাপরে বাপ, চেয়ে দেখছি তো ভয়ে জান শুকিয়ে আসছে। এই পুলসিরাত চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলসিরাতের এক কিনারা গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের বলে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। আমার কোন গুনাহগার উম্মত যদি পা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী গুনাহগার উম্মতকে পুলসিরাত পার করিয়ে দেব। হবে না? আর একটু জোরে হবে না? নবী বলছেন আমি পার করিয়ে দেব। আমাদের আবার জিজ্ঞেস করেছি, হুজুর মিজানে দাড়ি পাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনার না দেখতে পায়, আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো, আপনার দেখতে পাবো? কিয়ামত তো বিশাল ব্যাপার। আল্লাহ বিবি আয়েশা সিদ্দিকা আমাকে পেতে গেলে, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমাকে দেখতে পাবে। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, কষ্টের জায়গা, বিপদের জায়গা, ওইখানে আপনি কি করবেন? আল্লাহ নবী বিবি আয়েশা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতগুলোকে ধরে ধরে জাহান্নামে না ঢোকাতে পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি নবী গিয়ে দাঁড়িয়ে পাহারা দেব। হবে না? আমাদের আবার জিজ্ঞেস করলেন, হুজুর আপনি চিনবেন কি করে আপনার উম্মত কোনটা? আপনার উম্মতকে আপনি জানবেন কি করে? কেন? সমস্ত নবীদের উম্মত তো সবই তো মানুষ। আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? কোনটা গুনাহগার, কোনটা নেককার, কোনটা আপনার উম্মত, কোনটা অন্য নবীর উম্মত? আল্লাহ রাসূল কি বললেন? ও বিবি আয়েশা, আপনার একটা যে ঘোড়া থাকে, ঘোড়া, সাদা কপালওয়ালা ঘোড়া, সাদা কপালওয়ালা ঘোড়া, 1000 ঘোড়ার ভিতরে হারিয়ে যায়, মিশে যায়। আপনার সাদা কপালওয়ালা ঘোড়াটা চিনতে পারবেন না, পারবেন না। 1000 ঘোড়ার ভিতরে আপনার যে সাদা কপাল ঘোড়াটা আপনার,
এটা আপনি চিনতে পারবেন না? পারবেন না। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মাত চিনবার জন্য আমাকে উপায় জানিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে চেয়ে দেখবো, ফিরে ফিরে দেখবো আমার উম্মতি যারা হবে তাদের কপাল থেকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূরের চমক, নূরের ঝলক মারবে। জোরে বলুন। জোরে হবে না? তারা যে নামাজ পড়েছিলেন, তারা যে উযু করেছিলেন, আমার উম্মতের নামাজ পড়ে উযু করেছিলেন, এই উযু অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে উযু করে পানি, তাদের এই চেহারা থেকে নূরের চমক মারবে। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এই নূরের চমক, নূরের ঝলক দেখে আমার উম্মত আমি বেছে 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 আলাদা করে নেব। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। পানিটা দেন, চাটা চাটা দেন, কাজ করেন কাজ করেন কাজ করেন, হাতটা খুলবেন না, আপনি কাজ করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদা তো সব বসে থাক থাক, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে বিড়া মল্লিকপাড়া যে ইসালটা হচ্ছে, এই ইসালের সবটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। হ্যাঁ বাবা, বিড়া বাসিন্দারা, বিড়া গ্রামের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, এই যে মাহফিলটা হচ্ছে এত পয়সা খরচা করে, এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত সম্মানই বাইরে এসেছে, কত নামাজি মুসল্লি জাকিরি শাকিরি ছেলে চুকরা জওয়ান যুবকরা এসেছে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি খালা বুবু বউ মায়েরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে। এই মাহফিলটা আজ পুরপুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসা হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, কুমড়ো কাশীপুর এদিকে আছে না, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, আমনাগা শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, কলিকাতা রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব, মেটিয়াবু কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ। আর বিড়া মল্লিক পড়ে আসলাম, তাতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি বলেন? মাহফিলটা থাকবে না এটা বন্ধ হয়ে যাবে? কথা বলেন, থাকবে না বন্ধ হবে? জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। পরের বছর মাহফিলের জন্য কে কি দেবে? আমাদের যুবক কমিটি, আমাদের বীরা মল্লিক পাড়া, আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা,
বলেন গ্রামের সম্মানী ভাই, ধনী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, অনেকের বাপ আছে মা নেই, মা আছে বাপ নাই, অনেকের বাপও নেই মাও নেই, শ্বশুর শাশুড়ি অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। আরে সন্তান হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? বলেন, বড় কষ্ট করে মানুষ করেছিল, খেয়ে না খেয়ে। এমনও দিন গেছে জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। কি বলছেন? বজরে খাক, হায় হায়। তবুও তারা, এমনও দিন গেছে অভাবের উপোস থেকেছে, অনাহার। তবুও ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে বাবা এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের সন্তানদের নাতি পোতাদের একটু সুখ শান্তি আল্লাহ উন্নতি দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলে, আমরা তো সে কষ্ট পাইনি বাবা। আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, উন্নতি দিয়েছে। কার দোয়ায়? দুনিয়াতে কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, হ্যাঁ বাবা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি যান, তাদের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের, ভাইপো ভাতিজাদের আল্লাহ পাক আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ